নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলার দীপুর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আর আমরা আজকের এসেছি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে, পলাশ বনের জঙ্গলে। এবং এখানে আমরা আজ আমরা টেন্ট করব এবং ট্রেকিং করব। দেখতে থাকুন। একটা পলাশ বনে এসেছি, পুরো পলাশ ফুলে ভরা, পুরো লাল হয়ে আছে দেখুন। আর উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটাই শুশুনিয়া পাহাড়। ওটা আমরা এখন ট্রেকিং করব। তারপর আমরা আছি এখন জঙ্গলে, একদম পুরো জঙ্গলে আছি, ফুলের জঙ্গল। লেরো বাছর সাজাও বনে, আমার আপন এসেছে। কি সুন্দর ফুলের জঙ্গল, বনের মধ্যে সত্যি ফুলেরই বাছর সাজানোর মতো জায়গা। মনে হয় যেন ফুলের বাছর সাজিয়ে রেখেছে পুরো। যেখান দিয়ে আমার হাঁটছি দেখুন, পলাশ ফুলের ওপর দিয়ে পা ফেলে যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা। এখানটা আমরা এখন টেন্ট করব। পাতার পরে হাঁটছি, শব্দটা পাচ্ছেন আপনারা? খস খস। জঙ্গলের মধ্যে একটা আঠাবেল গাছ হয়েছে, বেলে ভর্তি। নিচে দেখি একটা যদি পড়ে থাকে তো খাওয়া যাবে। ওটাও পড়ে নেই না, বেল নেই। হেভি পরিবেশ, পাখির ডাক। মানুষজন থেকে অনেকটা দূরে আছি, কোনো কোলাহল নেই। যা পাবো প্রকৃতির শব্দ ছাড়া অন্য কিছু নেই। তবে মানুষের চিহ্ন এখানে চারিদিকে পড়ে, যেমন এই গ্লাস, প্লাস্টিক, থালা। আমরা পুরো জঙ্গলটা নোংরা করে ফেলছি যেখানে যাচ্ছি। কিন্তু আমরা 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 যেভাবে বেরিয়েছি, আমরা কোথাও প্লাস্টিক ফেলছি না, কোথাও নোংরা করছি না। সবগুলো ব্যাগের মধ্যে রেখেছি, কোনো একটা সেফটি জায়গায় গিয়ে রাখবো, ফেলে দেবো। আমরা বাইরে কোথাও কিছু ফেলছি না। আমরা আউট জায়গা দিয়ে আজকে রক লাইন করবো, যেটা দিয়ে সবাই ওঠে সেটা দিয়ে উঠবো না। আমরা যে টাইমে উঠছে আছি, এই টাইমটা ওটা না, এখন প্রায় 11:30 15 বাজে। পুরো রোদ্দুর, পুরো কষ্টটা অনুভব করবো আমরা। শরীরের শেষ শক্তি কিন্তু দেবো, নিজেকে পরীক্ষা নেওয়া যে আমাদের শরীর কতটা টানতে পারবে। পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সাধারণত এই রাস্তাটা যারা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসে এই রাস্তাটা ব্যবহার করে না, আমরা কিন্তু এটা দিয়ে করছি। দড়ি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আছে, সেই সব জায়গাগুলো দেখাবো আপনাদের। এটা তো হাঁটা পথ, কিছু জায়গা আছে আমাদের ঝোলা পথ, সেগুলো করবো। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে জোরে যাচ্ছে কেউ, তার সঙ্গে তুমি যদি জোরে যেতে চাও তোমার শিওর দমের কষ্ট হবে এবং পারবে না। পুরো নিজের যারা শক্তি, নিজের যা স্পিড, সেই স্পিডটা ব্যবহার করতে হবে, যেটা আমি করছি। কে আগে গেল, কে পিছিয়ে পড়লো আমি দেখি না। হ্যাঁ, দেখবো কখন বিপদের জায়গাগুলো, যেগুলো আমার হেল্প লাগবে বা ওদের হেল্প আমাকে লাগবে, তখন তো। আমাদের সাথে একটা কুকুর উঠছে, ও কী প্রভুভক্ত পেয়েছে জানি না। টাইমটা অফ টাইম তো, রোদ্দুর বেশি উঠে গেছে, এগুলো সকাল সকাল ওঠা উচিত। আপনারা যারা আসবেন
এরপর থেকে আমি বলে দিচ্ছি আপনার সকাল সকাল উঠবেন, তাতে ভালো। এই টাইমটা বাজে টাইম, কিন্তু আমরা জয়চণ্ডী থেকে আসতে আমাদের একটু সময় হয়ে গেছে। তারপর এখানে এসে জায়গা নির্বাচন করা, এখনও তাঁবু খাটাইনি, রান্না হয়নি আমাদের। কিন্তু দা, তুমি যে হলুদ পলাশ ফুল বলছিলে ওইটা কি? হ্যাঁ, বাহ, এতক্ষণ লাল পলাশ দেখিয়েছি, পাহাড়ের উপরে এসে হলুদ পলাশ দেখছি। দেখতে পাচ্ছেন কি আপনারা, জানি না আমি। হলুদ পলাশ ফুল মারাত্মক দেখতে। আর তুই উঠছিস কেন পড়ে আমাদের সাথে? উঠবে, নামবে, কিচ্ছু হবে না। দিনে কতবার করে জানিস তো? ঠিক আছে, চ, তোরা একটা বিস্কুট নিচ্ছিস না? যা সালা, আমাদের কাছে ফল আছে, ও তো খাবে না। লোকজন সাথে যায়, তারা একটু বিস্কুট টিস্কুট দেয় মনে হয়, বুঝলি? ও মনে মনে হ্যাঁ, নেমে টেমে অবশ্যই ওরা বিস্কুট দিস, মনে রাখিস। মহাভারতের গল্প, পাণ্ডব গোয়েন্দারা যখন স্বর্গে যাচ্ছিল, ওর সাথে একটা কুকুর যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ সরি, পাণ্ডব গোয়েন্দা না, পাণ্ডব। তো আমরা সেই 5 জনে যাচ্ছি, সঙ্গে আমাদের একটা ষাঁড় মেয়েও যাচ্ছে। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে মনে হয় আজকে। আর এখানে যদি আমরা সত্যি পঞ্চপাণ্ডব হতাম, তাহলে ভীমের অভিনয়টা কে করতো? মিন্টুদা, ভীম। আচ্ছা, তাহলে ভীমদা। আর সামনে আমাদের অর্জুন চলে গিয়েছে, পঞ্চপাণ্ডবের অর্জুন। দমটা হওয়ার কারণ হচ্ছে আমার কালকে রাত্রে একটু ঠান্ডা লেগেছিল, নাকটা বন্ধ হয়ে আছে, ঠিকমতো অক্সিজেন নিতে পারছি না নাক দিয়ে। ওই জন্য গাল দিয়ে নিচ্ছি, অনেকটা দম হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে, কিন্তু দম আমার হয়নি এখনো। চলো, বেশ দেখতে একটু অনেকটা উঠে গেছি আমরা পরে। পাহাড়টা ভালো, জঙ্গলে ঘেরা, আর বেশ খাড়াই। আর কালকে যেটা গিয়েছিলাম আমরা, পাহাড়ের উপরে উঠে গেলাম। কালকে যেটা গিয়েছিলাম ওটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। ওতে নিচে একটু একটা গাছ, উপরে কোনো গাছের কোনো বংশই নেই। কিন্তু এখানে কিন্তু 1000 প্রজাতির গাছ পাওয়া যাবে। প্রচুর রোদ, তো বোধ হয় আজকে কষ্ট হবে। এটা যদি সকাল 8টার মধ্যে খাওয়া হতো ভালো হতো সব থেকে। হ্যাঁ, এত রোদ দূরে খুব একটু কষ্ট করা। দম বেরিয়ে যাচ্ছে, আমরা টপে যাবো। কিছু নেই, পিন্টুদা আছে তাই এই জায়গাটা বসার জন্যে একটা চেয়ার করে দিয়েছে। জল খাবো, একটু ঘামটা মরুক। অ্যাকচুয়ালি গরম প্রচুর, এই গরমেতে কষ্ট হচ্ছে। টাইমটা তো খুব বাজে টাইম চুজ করি না, আমি 12টার উপরে, 1টা বাজে। পিন্টুদা আসছে, পিন্টুদা একটু ফ্যাটি, তো একটু কষ্ট দিতে হবে। আর তাছাড়া একটা ব্যাপার আমি বলতে পারছি না কেন আমাদের দুজনের কষ্টটা বেশি হচ্ছে, সেগুলো অন্য সময় বলবো। পিন্টুদা বসো, খান করে বসে রেজ নাও আগে, তারপর জল খাবে। এসে মতো জল খেও না। শোন, যদি বিয়ার গিরে এখানে আসতো, এখানে তো তোর কোনো খাবার নেই, গাছপালায় কিছু নেই, কী খেত? সব রেডি থাকতো। ও রেডি তো থাকতো, কিন্তু এখানেও খাবার বার করা যায় এই জঙ্গল থেকে। অনেক গাছের শিকড় আছে, খাওয়া যায় জানিস। গাছের ভিতর থেকে হ্যাঁ, পোকা পিঁমড়ে খাওয়া যায়। তারপর শোন না, আমি উই পোকা আমিও খেয়ে দেখেছি একবার। উই পোকা ধরে দাঁত মুন্ডটা কেটে খেয়েছি, ওই বিয়ার গিলের কাছ থেকে শিখেছিলাম, 8টা-10টা খেয়েছি না। হ্যাঁ রে, বিশ্বাস কর, আমার ভালো লাগে এসব। ফোন করার সময় পাই।
এইখানটা ওই ফাঁকটা পাটা তোলো ঠিক 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 হাতটা দিয়েছি ঠিক জায়গায় তার উপর তোলো আর উপর তোলো একদম হ্যাঁ ওই বা পায়ের জায়গায় দাঁড়িয়ে যাও আগে হ্যাঁ হ্যাঁ দুপা নিয়ে দাঁড়িয়ে যাও হ্যাঁ পাটা তোলো ওর উপরটা পাটা তোলো আর একটু উপরে পাটা তোলো একদম ঠিক জায়গায় তোলো একদম ঠিক করো তুমি করো আমি তো আজ এটা কাম করে হ্যাঁ বডি বার করো হ্যাঁ মনে হচ্ছে না তুই চালা পানি থেকে সে উঠলাম ফেলে একদম এত লম্বা সালা পুরো ক্যারাটে মানে ঘাপা ঘাপ পা ফেলছে হাইডের অ্যাডভেঞ্চার বিশাল না হ্যাঁ যেখানে সেখানে পা পেয়ে যাবে ও ঠ্যাংটা বড় বড় খুব হ্যাঁ ঠ্যাং বড় বড় এই সাত মানে না না ঠিক আছে এই দেখো আমার কথা শোনো হ্যাঁ হ্যাঁ আর একটু করতে হবে হ্যাঁ ঠিক আছে দিয়েছিস পাটা ওইখানটা তোলো সারা তো ভুঁড়ি আটকে যাবে সারা ভুঁড়ি আটকে যাবে দেখ আর একটু করে তো সারা ভুঁড়ি আটকে যাচ্ছে দাঁড়া হ্যাঁ ঠিক আছে আসো না ওই দিয়ে গলতে পারবি ওটা ভালো আছে একদম বসে যাবে আরেকটু উপরে উঠে বাস ওটা খুলে দে এই যে ভাগনাকে দেখা যাচ্ছে একটুখানি ভাগনা মুখটা বার করলো ইঁদুরের গর্ত থেকে কষ্ট হয়েছে কেন ভালো যেতে এক্সপিরিয়েন্স ভালো আছে এখন আমরা শুশুনিয়া পাহাড়ের টপে আর এখানে কিছুক্ষণ কাটালাম ছবি তুললাম আর এখানে কোনো গাছ নেই সেই কারণে প্রচুর গরমে পড়ে আর এখান থেকে কিভাবে দড়ি দিয়ে আমরা নামবো এবার সেটাই আপনাদের দেখাবো দেখতে থাকুন রূপ দড়ি দড়ির সাহায্যে নিচে নামবো ব্যাপারটা বুঝতে পারছেন কোথায় অ্যাডভেঞ্চার করতে হতে কোথায় চলে এসেছি বুঝতে পারছি না বুঝে বলা যায় পাহাড় ট্রেকিং করবো এরকম পরিস্থিতি যখন পড়বে তখন বুঝতে পারবে কষ্ট এবং সাহস সাহস চাই প্রচুর সাহসের দরকার এই ব্যাগও আছে কিন্তু এখানে ব্যাগগুলো রোপ হ্যাঁ এই যা পৌঁছেছে এখন যায়নি তো ফিতে পড়ে গেছে তো কষ্ট আছে বাবা দেখলে হবে কষ্ট মানে ওই ও কি এখন থেকে দড়ি টান করে কর বডি যত হেভি রাখবি তত ভালো হাতটা পিছন দিক রাখ ডান হাতটা হাতটা পিছনের দিক রাখ বডি যত হেভি রাখবি তত ভালো যত হেভি রাখবি বডি তত ভালো আর পাটা পাথরের দেয়ালে ঠেল জোরে ঠেল দে চাপ দে
পুরোটাই পা দি, পাটা পুরোটাই দিয়ে দে। টাকা টাকা এই কি হলো? তারপর এক এক করে আমরা সবাই পাহাড় থেকে নেমে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবার ক্যাম্পে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আবার রাত্রিবেলা আমাদের রান্না। বিয়ার গিল্ডের শিষ্য দীপুদা। নাও মুখে বলতে যেটা বলো কেউ। দেখ ভাই, জঙ্গলে যখন যাবি নুন তেল ঝাল কিছু পাবি? মনে কর হ্যাঁ, কিছু পাবি না। তো এই গ্যাসটা কোথায় পাবি? গ্যাসটা আমি তো করতাম না, শালা এখানে কাঠ এখানে জ্বালিয়ে কোনো গাছপালা ধরে যেতে পারে। সেটা বড় কথা নয়, বড় কথা যে দীপুদা হচ্ছে গিয়ে বিয়ার গিল্ডের শিষ্য, তো তো যা ইচ্ছে করতে পারে, সে চাঁদও নিয়ে আমি নিয়ে আসতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে মাংসটা পোড়াচ্ছে, এটা বড় কথা। 8-10টা উই পোকা খেয়ে রয়েছে, 8-10টা উই পোকা খেয়ে আমার ভাত দিতে হবে না। এটা কি গো? ছাগলের ওটা হৃৎপিণ্ড। ছাগলের হৃৎপিণ্ড এরকম? যে হত্যা করে সেই হ্যাঁ। হৃৎপিণ্ডটা তার ভাগে, জানিস? এটা হচ্ছে নিয়ম। কেটে নিতিস নাকি? বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ। একদিকে পুড়িয়ে যাচ্ছে আর একদিকে কিছু না। এটা সহ্য এইটা যদি